হচ্ছে আমরা শানুবন্দার ঘাটে এসে পৌঁছে গেছি। ভাই দেখা যাচ্ছে বাস কুত্তায় মুত। কিসের কুকুরে মুচ্ছে? আগে মনে করছি না কুত্তায় মুতছে। ফেলা বাইছে এগুলো কুকুরের মুতের ফেলা মুতছে হেলিকপ্টার। এটা হলো শানুবন্দার ঘাট। এই ঘাটে অনেক মানুষ এসে সাবান আর শ্যাম্পু দিয়ে চান করে, সেগুলোরই ফেনা ভেসে যাচ্ছে। তুমি মনে করেছো কুকুরে বুটসাপ করে? ফেনা রে, হ্যাঁ ফেনা। দাদা, তোমার সামনে ওগুলো কি দেখতে পাচ্ছ? কস্তুরি পানা। কস্তুরির পানা? ওই কস্তুরির পানাগুলো যদি থাকে তাহলে কোথায় বসি ফেলবো দাদা? একটা বসি তো দূরের কথা, আমিও বড় হাম না। তাহলে তুমি এখানে নেমে একটি ফুট করে দাও, আমি সেখানে বসে ফেলাবো। কেমন? এটা ঘটনা? হ্যাঁ, আমারই পরিষ্কার করে রাখবো। তোমাকেই করতে হবে। তাহলে একটু এটা লুন। হাই দে হাই ভগবান, আমার যাই গো পিছন ভিগত আছি। আরে ও বিকেলে কয়জনের নাকি প্রেম হয়ে যাবো আমার। কারা দাদা, ও দাদা, আজকে সাপ দেখুনি। এটা কি করলে? পুটকি দিয়ে সাপ করলাম, গুয়াও আমার সাপ হইল। পুটকিটা মনে করেন যে পাতে মনে করেন যে হুকাই যাবো। তাই? হ্যাঁ, তোমার মাথায় এত বুদ্ধি? বুদ্ধি ঠেলাই তো আজকে গেছে গা। কি গেছে গা? আরে ওটা কি কই দাদা, সকালে যে টাকা দিয়েছিলাম আদার কেনার জন্য, সেই আদারটুকুই আমার বসিতে তুমি গেঁথে দাও। পালাই হয়েছে, হাটে হাতে বিধি কিনা খাইছি, এখন মনে হয়েছে। দাদা, মেজাজটা কিন্তু গরম হচ্ছে। আমার মেজাজ আজকে আরো তত হইতেছে। তাই? তোমাকে বলেছি আদার গেঁথে দিতে, আদার গেঁথে দাও। কেমন? আদা 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 তো দাদা নাই। আদা নেই মানে কি হয়েছে? মাছ ধরার আদার তুমি কেমনে খাইলে? আদা তুইলাম, মুখ দিয়ে খেয়ে এলেছি। কোথা থেকে খেয়েছো? ওইটা চালের উপরে থুইছিলাম। খেয়েছিলে? যাই আমাদের কাছে কইছি যে দাদা কই হ্যাঁ ফুটবল খেলাইতেছে। কইলাম আমারও তো খেলার শখ আছে। হ্যাঁ, তারপর কি করলে? হাই রে যাওয়ার টাইমে দেহি হে বললাম তুই মনে করেন যে ডাইয়াই পীর ভাই ওরাই বাঘ ঝুঁকে রেখাইতেছে। তারপর আমার একটা হিউজ রাগ উঠলো, ওকে হুদা ফিউজ করে একবার মনে করেন খেয়ালাইছি। তোমার একটা হিউজ রাগ উঠেছে, ওদেরকে সব ফিউজ করে খেয়েছো। তারা তো পেটের ভিতরে পীর পায় বাসা বাঁধবে দাদা। হাই হাই হেই বাসা ভাড়া দিমু নিবেন না? একদমে কম দামে দিমু, বেসালা থাকলেও দিমু। দাদা, তাও ঠিক আছে, সেই পিঁপড়াগুলো সেখানে ডিম ফোটাবে। ঠান্ডা পানি বয়েল ডিম, ঠান্ডা পানি বয়েল ডিম লাগবে তো, ঠান্ডা পানি বয়েল ডিম। দাদা, তুমি তো দেখা যাচ্ছে এখানে ব্যবসা শুরু করে দিয়েছো। হাই রে বাবা, ডিম যদি আমার ব্যর্থি গায় আমি কি ব্যবসায়িক থাকার কোন থাকবো নাকি? খুব বলে সেই ডিমগুলো থেকে যখন বাচ্চা ফুটবে, সেই বাচ্চাগুলো অনেক হবে। কিলবিল কিলবিল ঠুকরে ঠুকরে তোমার নারী বুড়িগুলো কেটে দিবে। তখন আমার সামনে আমার জন্টু দাদা মরে যাবে, আমি আর চেয়ে চেয়ে দেখবো। ওই বাবা দাদা, ও বাবা দাদা দাদা, বাবা দাদা, এই যে মূর্তি মূর্তি আরে বোকা, আমি তোমার সাথে এমনি এমনি মজা করেছি, সত্যি বলেছি নাকি? দেখছো, পেটের ভিতরে যদি কোনো জিনিস যায় সেটা অলরেডি হজম হয়ে যায়। কেমন? আমি তো মনে করছি হাসাই না কাইটা আমার সরষে দিব। না দাদা, একটু কি আদা নেই? আছে। আচ্ছা, সেটুকুই গেঁথে দাও। আমার তো বুদ্ধি করে মনে হচ্ছে লাইকা দিছিলাম। আচ্ছা, গেঁথে দাও। দাদা, দাদা, ওই তুমি কি আমাকে বোকা ভেবেছো? না, এইটা আদা। ওইটা আদা ঠিক আছে, কিন্তু কোথা থেকে বের করলে? পল্টনে থেকে। পল্টনে থেকে?
পল্টন কই কই পল্টন কই কই পল্টন? আমি সিসি ব্যাংকের থেকে কিস্তি করে এটা কিনছি। ও তুমি সিসি ব্যাংকে দিয়ে কিস্তি করে পল্টন না তো দাদা, তাহলে ওয়ালটন ওয়ালটন বাংলাদেশি পণ্য ওয়ালটন। হাই রে ও শান্তি রে, নামটাও শুদ্ধ করাইতেছি না। আচ্ছা দাদা, এ আদার টাকা আতলে কি বসিতে মাছ ধরবে? ধরবো না, বসে বসে মাছ না ধরলে ওকে ফুবু চাষি যা আছে সবাই ঘুরে যাবো। আচ্ছা এই ফ্রিজে কি কি রাখো? কিনু রাখতাছি গজারি গাছ, দেশি নিম গাছ, ওই চাষার কাপড় চোপড় যদি থোয়া নর্মালে থইতে পারে। আচ্ছা দাদা, আমি যদি আজকে জিওল আর মাগুর মাছ কিনে রাখি, ওই আঙ্কেলের ফ্রিজ খালি আছে, দুবারটাই অনুথুন যায়। তোমার ওখানে রাখবো। আমারও হলে থন যাবো না। কেন? নিশ্চিত ভাবে হেদিন খালা মা কুইটা মনে করেন যে জিওল মাছ থুইছাল। মাছের কাঁটাগুলো কুটে পরে রাখছিল, তারপরে ওই যে এই পাটটাইটা মনে করেন যে কেত এমরা সাইজ থেকে একবারই নষ্ট। আচ্ছা ঠিক আছে, রাখবো না। কিন্তু দাদা আমার একটি কথা, আবার কি? যতক্ষণ সময় এখানে মাছ ধরবো তুমি একটি কথাও বলতে পারবে না, কেমন? মানলাম, মানের কথা আমি কোনটা ফালাই দিছি আজকে। আচ্ছা ঠিক আছে, ফালা বসি। এটা কি করলে? আনে কি করলা? আমি তো মাছকে 4 করে ডুব দিলাম। হাই রে বসান্তি, আমারটা নগর লাইন থেকে আমি নিজেই জায়গা দিলাম। মাছ সব দূর করে দিল। ফালা বসি, মন্ত্র বলো। হ্যালো হ্যালো হ্যালো। দাদা হ্যাঁ। মাছে কি নেট চালায়? এই, মাছে কখনো নেট চালাতে পারে? তাহলে আবার টুবি দেয় না কে? মাছে ডুব দে না, জেলে ভাইয়েরা ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে। প্রশাসন কুইক ফলো মি। কুইক ফলো মি। তরু করে। আচ্ছা ঠিক আছে, সেটা আইনের লোকেরা বুঝবে। ফালা বসি। ওরে কলসিকা বসি নিশ্চিত হয়ে গেছে গা। সখী কি হয়েছে দাদা? বসি নিশ্চিত হয়ে গেছে গা। এতক্ষণ হুতা দেখলাম, বসি দেখলাম আর কিছুই নাই। দাও তো দেখি। হেদিকা এলা দাদা আই এই দাদা এই, এই দাদা, বসি তো তুমি উক্তা করে ধরেছো। তাই তো কই। এই যে তোমার বসি। হ কাকের বাস আছে, আবার বসি লই যাব গা। হ্যাঁ দাদা, আমার কিন্তু মান সম্মান একটুও থাকতেছে না। সখী ওদিকে তাকিও না, পাগলা ছেড়ে না প্যান্ট খুলে গেছে। আপনার মান সম্মান আমার থেকে খুব একটা বাড়ছে না। আমারও মান সম্মান সখী গেছে। তুমিও তাকিও না। দাদা ও নিচের দিকে তাকাও, নিচের দিকে। ঠিকই তো। আমি কি এই দিকে তাকাতে বলেছি? তাহলে নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। সখী দেখো কি হয়েছে দাদা? সেটা মনে পাগল হয়েছে। ওইটা খুলে হইছে হ্যাঁ তালেটা নিসিয়া হচ্ছে এত সবেলা। নিচের দিকে তাকিয়ে দিশা মেলে। ওই যে ওটা খুলে এই দাদা আসলে নেতা কাহে না, ফট করে পাটটা গুছে গেলাম। হাই হাই রে, কি যে পিন্দে 100 বার করে বলছি নিচের দিকে তাকাও, নিচের দিকে কাপড় ঠিক করো। ওই অস্টেস চালু করে মুসু ঠিক কর। আচ্ছা না, আমাকে কাপড় ঠিকই আছে। তাহলে কাটা খুলছে জানি না। কাগজটা কাপড় খুলবো। কাপড়টা খোলার সাথে সাথে বলেছিলাম। এখন কি বানাবে? আঙ্গুর কাপড় বলে খুলছে। এই সখী দাও তো কয়টা, অনেক অপমান করছে। দাদা কিসের শব্দ হলো? ওরা কইতাছে তোমার চেহারাটা খুব ভালো লাগছে, মোবাইল নাম্বার দিয়ে যাবা নিচ্ছি। এই সবাই মোবাইল নাম্বার চাইছি। দাদা এখন কি হলো? ওই এমন আমার তো দেখছি দেখছি আবার চাচা দেখাচ্ছি। দাদা এমন ভাবে কাপড়টা পরবে এরপর যাতে না খসে যায়। একবার দেখো ঠিক আছে ওইদিকে করো। অম্বি কোথায়
তখন বিবেক নাই বুদ্ধিও নাই আদব তো আর আগে গেছে গা এবার ফুলা মানুষ বিপদে পড়লে তোরা এবার মারা হাস তখন দেখে নিমনি দেখা ওরা দেখছে আনের একবার দেখে ফিরতেন আমি তোমার কাপড় দেখে পিন্দাই দেব, এটা কেমন করে ভাবলে? তুমি হচ্ছে আমার বড় দাদা, আমি তোমার কাপড় কখনো পরাই দিতে পারবো না। আমি কি এটা হুসে কইতাছি? এটা বেয়া হুসে কইতাছি, এটা কোন সুম খুলছা? কখন খুলছে তোমার কাপড়? তুমি নিজে দিশা পাওনি? এই কাপড়টা এমন ভাবে পরবে এরপর যাতে না খসে পড়ে, কেমন? ওকে গোষ্ঠী বতে না, হ্যাঁ ওকে ফ্যামিলি বতে, হ্যাঁ। অল সদ্য গোষ্ঠী বতে আর জীবনে খোলা হবে না। একটু করেন। তাও করলো না। একবারে গেট লক করছি, তাই? কত বলতে পারবো না। কতদিন পর্যন্ত? এই কুম করে আইলে মনে করুন যে একের কি কই ইংলিশ কই কে বুঝবো না তো, মনে করুন যে 1000 বছরের মধ্যে আর খোলা হইতেছে না। আচ্ছা যাক দাদা, মাছ ধরা কিন্তু হচ্ছে না, মাছ ধরে তাড়াতাড়ি প্রাসাদে যেতে হবে। ধরো মাছ। হ্যাঁ। এই সখী শোন, বলো সখী। আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি, হ্যাঁ, দেখতে পাই না। আজ হঠাৎ দেখ না, গুলি করবা ভালো। শোন সখী, ওই আচ্ছা, ছেলেদের সখী। চলে যেতে বল, দিয়ে বল যে আমার সখী এখানে চান করবে, তোমরা এখান থেকে অন্য ঘাটে গিয়ে বসে ফেলো। ঠিক আছে সখী, আমি বলছি। এই যে শুনছ, আমাকে ডেকেছি। না, আমাকে আমি ওনাকে ডেকেছি। শোনো না, তুমি না খুব সুন্দর। এনে টাইগি ধরো। আমি বলছি তুমি অনেক সুন্দর। হাই রে সুন্দরী, এই কথা কই তো আমি হুকাই গেলাম গা। তাই নাকি? ওহ, এত করে বলছি, কে তোমার ভালো লাগে না? আরে বালা লাগলে তো কিছু পাবা না। তুমি কি বিয়ে করেছো? নিশ্চিত না। আমাকে কি করবে? কি ভাই কি কই? বলো না। হাই রে বিয়া করব না। বিয়া নিকা গাতা গিলাম আমি আরো আগিয়ে। বিয়া বমু মনের হাউসে, পাড়াপতি সবাই আগো জামাই দেখিতে। যাইও না বন্ধু, আমায় ছাড়িয়া কোথায়। যাইও না বন্ধু, আমায় ছাড়িয়া কোথায়। কি বলে না? আলতারি পাছনো দিবা গায়ে মাটিতে, বেনারসি শাড়ি দিবা সঙ্গে গলাইতে। যাইও না আমায় ছাড়িয়া কোথায়। যাইও না আমায় ছাড়িয়া কোথায়। শোনো না, এই পিস কান আপনি। কথা আর কইছ যাবো না, না। পিস কান। দাদা, পিছনে গত্র আছে, পড়ে যাবে। ওই যে আমি 3 বার করে মন মতো আনের বিয়া করব না। তাই নাকি? আহারে, তোমার কাছে আমি বিয়ে বসবো না। অতি মন নাম্বার নিছে। সেটা অতি। ওর কাছ থেকে নেন। সত্যি বলে চলে আসি। আরে, দাদা এই শোনো না, কি বললো? পরীক্ষার পেছাল বললাম বয়া দিম। এই যে শোনো, আসল কথা তো বলিনি। তো তোমার মার নাম কি? হ্যাঁ এ ছিয়ন কি কইলা? বলো না, তোমার মার নাম কি? আঙ্গা আমার নাম আইসা গিয়া। যাবো কেন, বলো না তোমার আম্মার নাম কি? আইসা গিয়া। ওই সারা মার নাম কি? ওই সেরি। তাই
হ্যালো। আচ্ছা বলো না, তোমার বাপের নাম কি? আঙ্গা আব্বার নাম হ্যাঁ বলো। কইলে তো তুমি কবা যে 100 টাকা দিন। না না বলবো না, বলো না তোমার আব্বার নাম কি? আঙ্গা আব্বার নাম হইছে তিতা। এসব কি বলছো? তোমার বাপের নাম কি? হাসা কথা তিতা। ওই ছেড়ে তোর রাজু ভাই হাসা কথা বিশ্বাস করতেছে না, আঙ্গা আব্বার নামই তিতা। তাই নাকি? নিশ্চিত আমি শিওর। তুমি শিওর? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তোমার নাম না জানি কত সুন্দর, বলো না তোমার নামটা কি? আমার নাম হইস্কার রাখলে 40 টাকা নাগে। আমি তোমাকে আরো বেশি দিব, বলো না তোমার নাম কি? আমার নাম টাইম পাস। তার মানে বুঝলাম না। মনে করো বাসায় যে সময় এলগা থাকো না, হ্যাঁ আমার স্মরণ করবো আমি টাইম পাস। তাই ওটা রাখো, তোমার নাম কি? আমার নাম টাইম পাস। আচ্ছা ঠিক আছে, আর পরিচয় দরকার নেই। আমার সখী এ ঘাটে চান করবে, তোমরা না অন্য ঘাটে যে বসি ফেলো না। কোন ঠুমকা টান করবো? তা তো আমি জানি না। সখী দুষ্ট ছেলে কি বলছে? কয় দাদা। সুগার চান করবো। বসে শোন, শোন। নাচুন, নাচুন, নাচুন। আমার কথা শুনে না। ঠিক আছে, আমি গিয়ে বলে দেখি সে যাও শোনে কিনা। যাও, বুঝবা পাগলা ছেলে কেমন করে। এই শুনছেন? Sit down, please. আমাকে ডেকেছে দাদা। আপনারা ডাক্তার মানছে ভাল কইছা। গগো তুমি কোনো কেনা ওই যে আরে কারা ডাক দিয়ে গেল গা হেবা দেহি না। এবা কেউ নাই ভাই এনে। আরে দেখা ছবি পাগল হইলাম, এখন কোনো গেল আরি তো নাই, কলসি পদম নাই, আমারও না হান্দাই বলো নাই। লাগালি তো আবার হান্দাইও থাকা হারে আমার আবু। সখী, ছেলেটা সত্যি পাগল। পাগল দেখে যেও। মেয়ে মানুষের কথা জীবনে কোনোদিন হুঁ করবেন না। এই শুনছেন? আমি পাগল, বাবা পাগল, আমি গুষ্টি হতে ব্যক্তি পাগল, আমার পাগলনির দরকার। পাগলনি কেন রে দেখা হইল? এই যা কও, ওটা সোশ্যাল বিশাল মেয়ে মানুষ কই থাকে, তুমি আই লাভ ইউ কইলে আমি আই লাইক ইউ। আমি তোমাকে ডাকিনি। আসলে দেখুন আমার চেহারা কিন্তু একবারে নর্মাল না। অনেক সুন্দর চেহারা। হাই কয়েকবার যেন চলচ্চিত্রে সাউন্ড পাইছিলাম, চান্স পাইছিলাম। শোনো, তোমার বন্ধুকে আসতে বলো, আমি তার কাছেই বলবো। যাও। ওরা জোয়া খেলায় ওরা ঠিক মতো কানে হলে না, সাবান্য বন্ধু বসিনি, আচ্ছা, আমি তাকে সাবান বলবো। পানি না দিয়ে দিব আসি তাও বালা। কি বললো দাদা? আন্নের কথা যা সমস্ত কথা কইলে আমি মাইটির সামনে কম। বলো বলো। কেমন আন্নেরটা পাগল? লু কইলা কেন? এই শুনছেন? পাগল আমি হেয়া যাবো এই তারিখে, নিশ্চিত পাগল। এই স্যার এই, একটু পাইছি থাকো। আমি বলেছি তো, আমি তোমার কাছে বলবো না, আমার তোমার কাছে- বন্ধুর কাছে বলবো। আমার কাছে কই নাই গিয়ে দিহি। আচ্ছা, তাকেই আসতে বলো না। আনে রুবিল ভাইয়ের তো ডাক পাই। আর আইতা সুইট পিছনে আই না। আসো আসো। হেল্পি হেল্পি। আচ্ছা কি বললে? কি বললে? আমি তো আসলে একটা মানুষ, হ্যাঁ মানুষ আমার তো ভিতরে মন আছে। আছে। 3-3 বার নিয়ে মনে হইতে আবার ঘুরাই দিল। তারপর তারপরে আমি রাগ আর মনে করেন যে সহ্য করা হলাম না, বাইকে কইছি তো রুবিল ভাই তো ডাকবো। আচ্ছা আমি যদি উকিল বাপ হই তুমি কি হবে? আমি কি হবে বলো? এই কথা আমার মনে হচ্ছে আমি আঙ্কেল হমু। আইতে আছি তারা আমাদের বোনের মতো, আমরা তাদের ভাইয়ের মতো, কেমন? নিশ্চিত।
চুপটি করে মাছ ধরবে, একটি কথাও কিন্তু বলবে না। দুইটা গান। ওগো কন্যা, হ্যাঁ বলো, আমাকে ডেকেছো? তোমাকেই ডেকেছি। কিসের জন্য ডেকেছো বলো? আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি, করো। কাউকে দেখতে পাই না। দেখতে পাও না? তাই তোমরা কোথা থেকে এলে? হ্যাঁ। তাই বলছি এখান থেকে সরে যাও, আমরা এখানে চান করব। ওগো কন্যা, আমি যখন এসেছি তখন তো তোমাদেরকে দেখতে পাইনি, হঠাৎ তোমরা কোথা থেকে আসলে? এখন তো দেখেছো। যতক্ষণ পর্যন্ত দুইটি বড় মাছ না ধরতে পারবো এই ঘাটটি আমি আর দাদা ছাড়বো না। আমি ছাড়বে না? আমি যাব না। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন করে এখানে তোমরা বড় মাছ ধরো। আমিও দেখতে চাই তুমি কেমন করে আমাদের সামনে চান করো। দাদা, হাই দাদা, হাই হাই, আমি হুশ হারা হয়ে গেছিলাম, ও ঘন্টাকে নাচলাম, ওরা দেখছাল ফলে ফলে গেছি গা। এই সখী, আমি আমার দাদাকে এখানে বসো সাথে না। করে নিয়ে আসলাম, কিন্তু তাকে যে আর খুঁজে পাচ্ছি না। দাদা, বাঁচবে না, দাদা, সখী এখানে বাগুন বসো। তুলবার গেছে। কিসের বেগুন তুলতে গেছে? দাদা, কর্মজীবী বলা তো। এই সখী, হ্যাঁ বলুন। তুমি কি আমার জন্টু দাদাকে দেখেছো? না তো, আমি কাউকে দেখিনি। এই শালা জন্টু যে খারাপ, এই শালা ভূগোলে থাকলে জন্ম বা। হ্যাঁ দাদা, এই শালা খাস্তেল। এখানে কিসের মধ্যে বসে আছো? কেন বট গাছের মুতা? আমি তো একটু আগে দেখলাম বট গাছের মোতাও নাকি বাবা করলো। একটু সত্যি সরো তো। বলছি, এটা গাছের মুতা। আচ্ছা তুমি একটু সরেই দেখো না। সখী, মনে হয় ঝুঁকে ধরছে সখী। ও বাবা, এটা কে? রাম বাপসে ঝুঁকে ধরছে, এটা বড় আমান বড় মানুষ রে। দাদা, এ দাদা, স্যারেরা সব দেখে ফেলেছে। এ দাদা, সখী, স্যারাকে দু মাইটকে মরছে নাকি? ওরে মানে ভূত হইছে। আমার ডিসপ্লে কো চ্যানেল রাইয়া বা ঝিরঝির করতে সুখে কিচ্ছু তো হবে না। দাদা, ও এখানে কেমন করে আসলে? কোনো খবর না, এখানে কেমন করে আসলে? পুরানো অভ্যাস ভুলা হয়নি। তাই হ্যাঁ, এখানে এসে কি কি দেখেছো? সখী, কই দেমু? এবার চলে যায়, মা কিন্তু সখী, বকবে। আমাদের চান করা শেষ, চল আমরা চলে যাই। ওগো কন্যা, হ্যাঁ বলো, কোথায় যাচ্ছ? আমাদের চান করা শেষ, তাই আমরা চলে যাচ্ছি। শোনো কন্যা, আমার দাদা আমাকে বলল সে কোন দেশ থেকে? আমি ল্যাংটা থেকে যাতে এই! কথা ন্যাংটা থেকে মানে? দাদা কথা গেছে কাউটা। কুচার দেশ, কুচার দেশ। হ্যাঁ ন্যাংটা শহর ওইটার নাম। শহর। সেই শহর থেকে একটি জাদু শিখেছে। তোমরা কি জাদু দেখবে? না না, আমরা কোনো জাদু দেখবো না। কেমন ভাল থাকবো? সখী, আমি না জাদু দেখবো। সখী, অনেক বেলা হয়ে যাচ্ছে, শোন মাঝে ভীষণ মারবে বকবে। না সখী, আমি জাদু দেখবো। সখী, তুমি যদি জাদু দেখতে না দাও তাহলে আমি সব কিছু মাকে বলে দেবো। না না, কিছু বলিস না। ঠিক আছে, তাহলে আচ্ছা জাদু ঠিক দেখতে দাও। আছে, দেখাও তোমাদের জাদু। এই যে আঙ্গ দাদুর নিয়ম আছে। নিয়ম এই যে একেবারে চোখ দিয়ে ছায়া দেখা যাবো না, চোখ দিয়ে ছায়া থেকে কেউ দিবিও না। আচ্ছা ঠিক আছে, দাদা, দেখাও তোমাদের জাদু। লাইনে দাঁড়াতে বলো। লাইনে দাঁড়ান, সিরিয়ালে খান গুছি হতে মেনে নিবা তো। এগিয়ে খেলেন। দাদা, এক নম্বরের শর্ত, মনে করেন যে চোখ মুখে দেওয়ার লাগবো, দেখে হারলে মনের চোখ দিয়ে দেখবেন। বুঝতে পারছি এটা অন্তরের জাদু, তাও দেখবো। ক্যামেরা না বন্ধ করুন। বলো দাদা, কোন? তারপর বাবু